হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মুরগির ডিম পাড়া নিয়ে। কেন মুরগির ডিম কম পারে, ডিম পাড়ার বয়স হলেও কেন ডিম দেয় না, আর ডিমের সাইজ কেন ছোট হয়, এই সব কিছু নিয়েই আজকের আলোচনা। মুরগি দেরিতে কেন ডিম পাড়ে? মুরগির ডিম পাড়ার জন্য প্রোটিন, ক্যালসিয়াম এবং ফসফরাসের মতো পুষ্টি উপাদান প্রয়োজন। এই উপাদানগুলোর অভাবে মুরগির ডিম পাড়তে দেরি হতে পারে বা ডিমের আকার ছোট হতে পারে। এছাড়াও মুরগির বয়স, খাদ্যাভ্যাস এবং খাদ্যের উপর ডিম পাড়ার বিষয়টি নির্ভর করে। ফার্মি মুরগির জন্য সঠিক আলো ও তাপমাত্রা খুব জরুরি। ডিম পাড়ার জন্য মুরগির প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা আলো প্রয়োজন। এছাড়াও মুরগির ঘরের তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস রাখা ভালো। এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার মুরগি সুস্থ থাকবে এবং ভালো ডিম দেবে। হঠাৎ মুরগির ডিম পাড়া কমে যায় কেন? মুরগির ডিম পাড়া কমে যাওয়ার পেছনে কিছু রোগও দায়ী থাকতে পারে, যেমন ব্রঙ্কাইটিস, যা মুরগির শ্বাসযন্ত্রের একটি রোগ। এই রোগে মুরগির ডিম উৎপাদন কমে যেতে পারে। এছাড়াও বিভিন্ন পরজীবীর সংক্রমণ এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণেও মুরগির ডিম পাড়ার হার কমে যেতে পারে। মুরগির ডিমের সাইজ ছোট হওয়া এবং খোসা পাতলা হওয়ার কারণ কি? মুরগির ডিম ছোট হয়ে যাওয়ার বা খোসা পাতলা হওয়ার পেছনের প্রধান কারণ হলো ক্যালসিয়ামের অভাব। মুরগির ডিমের খোসা তৈরি হতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম লাগে। যদি মুরগির খাবারে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে, তাহলে ডিমের খোসা পাতলা হয়ে যায়। এছাড়াও ভিটামিন ডি এর অভাবেও ডিমের খোসা পাতলা হওয়ার কারণ হতে পারে। কোন কোন ভিটামিন এবং মিনারেলস খাওয়ালে মুরগি দ্রুত ডিম পারবে? রেনাসাল এডি3 বা যে কোনো কোম্পানির এডি3 মুরগিকে খাওয়াবেন। এটা খাওয়ানোর নিয়ম হলো 3 থেকে 4 লিটার পানিতে 1 ml এডি3 মিশাতে হবে, আর এর সাথে খাওয়াবেন ইসেল বা সেলেনিয়াম। এটা স্কোয়ারটা খুব ভালো হয়। এটাও এই একই নিয়মে খাওয়াবেন, 3 থেকে 4 লিটার পানিতে 1 ml। আর যদি মুরগির অবস্থা খুবই খারাপ হয়, যদি ডিমের খোসা অতিরিক্ত পাতলা বা ডিমের সাইজ ছোট বা দেরিতে ডিম পারে, এসব হলে বুঝতে হবে মুরগির ক্যালসিয়াম জনিত সমস্যা আছে। এরকমের সমস্যা দেখতে পেলে আপনারা মুরগিকে ক্যালসিয়াম খাওয়াবেন। বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায়। আমি সচরাচর মুরগিকে স্কোয়ারের ক্যালপ্লেক্স খাওয়াই, এটা খুব ভালো। ক্যালপ্লেক্স খাওয়ানোর নিয়ম হলো 1 লিটার পানিতে 2.5 ml মিশিয়ে খাওয়ানো। এভাবে যদি আপনারা টানা 7 থেকে 10 দিন মুরগিকে খাওয়ান, প্রতি মাসে একবার করে, তাহলে আল্লাহর রহমতে আপনাদের মুরগির আর এই ধরনের সমস্যা হবে না। এই ধরনের সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন।